Hello everyone, আসসালামু আলাইকুম। দিস ইজ মি স্বর্ণালী। ওয়েলকাম ব্যাক টু মাই মালয়েশিয়া ব্লগ। সো আজকে সকাল সকাল আমি আমার হাজব্যান্ড রেডি হয়ে বের হয়ে গেলাম। আজকে আমরা যাচ্ছিলাম হচ্ছে গেন্টিং আইল্যান্ড, যেটা হচ্ছে মালয়েশিয়াতে খুবই ফেমাস একটা প্লেস। আর আগের বার যখন আসছি তখন যাওয়া হয়নি, বাট এবার যাচ্ছি। এটা একদম পাহাড়ের উপরে। আর মালয়েশিয়ার রোডগুলো এত সুন্দর। অনেক বাংলাদেশি মালয়েশিয়াতে থাকে, আর যারাই থাকে তাদের ভিউজগুলো কিন্তু পুরো এরকম সুন্দর পাহাড়। আমার মনে হয় মালয়েশিয়াতে যদি আপনার সিটিজেনশিপ না চান, জাস্ট একটা ভালো লাইফ লিড করতে চান, তাহলে আপনার মালয়েশিয়াতে আপনারা থাকতে পারেন। কারণ মালয়েশিয়া খুবই সুন্দর। এখানে জব করে সুন্দর সুন্দর প্লেসে থাকা, ওয়েদার সব কিছু মিলে আমার কাছে মালয়েশিয়া খুবই ভালো লাগে। সি যত দূরে যাচ্ছিলাম তত পাহাড়, তারপর সুন্দর গাছপালা ছিল। এটা মেইনলি পাহাড়ের উপরেই। তো অর্ধেক মানে একদম অর্ধেক রাস্তা আমাদের মেইন স্পট পর্যন্ত আমাদের গাড়ি দিয়ে যেতে হবে, বাসও যায়। সো আমরা গ্র্যাব নিয়েই সব জায়গায় যাওয়া আসা করেছি। আমি তো আবার বলবো, মালয়েশিয়াতে যাওয়ার আগে বা যে কোনো থাইল্যান্ড, যে কোনো সিঙ্গাপুর যাওয়ার আগে আপনারা গ্র্যাব ডাউনলোড করে নেবেন, কারণ এটা অনেক বেশি হেল্পফুল হয়েছে আমাদের জন্য। সো এই যে আমাদের হচ্ছে নামিয়ে দিল। ঢোকার সাথে সাথেই দেখলাম যে এই প্লেসটা আমার কাছে অনেকটা ইউএস এর যে আউটলেট মল, যেখানে সব ব্র্যান্ডের দোকান ছিল ইউএসএতে, তো ওরকম লাগছিল, মনে হচ্ছিল ইউএসএতে চলে আসছি। এখানেও সব ব্র্যান্ডের দোকানগুলো ছিল। তো আমি আর আমার হাজব্যান্ড ঘুরে ঘুরে দেখছিলাম। আর উপরে যেহেতু ছিল, তাই আমরা জ্যাকেট পরে আসছি, কাজ একটু হালকা হালকা ঠান্ডা লাগছিল। আর বৃষ্টি বৃষ্টি ছিল। নর্মালি তো নর্মাল এরিয়াগুলোতে ঠান্ডা লাগে না, বাট এটা যেহেতু পাহাড়ের অনেক উপরে ছিল। তো আমরা চারপাশটা ঘুরে দেখছিলাম। আর আমরা একটু খাবার খুঁজতেছিলাম, যেহেতু আমরা ব্রেকফাস্ট করে আসি নাই। আর এখানে কিন্তু অনেক খাবারের দোকানও আছে। আর মালয়েশিয়াতে আপনারা হালাল ফুড অ্যাভেলেবল পাবেন, যেহেতু একটা মুসলিম কান্ট্রি। সো আমরা ঘুরে ঘুরে দেখতে দেখতে পরে হচ্ছে গিয়ে এখানেই নিচে কিছু খাবারের দোকান পেলাম। তো আমরা বার্গার কিংয়ে একটু চিকেন ফ্রাই এগুলা ব্রেকফাস্ট হিসাবে খেয়ে নিলাম। তারপরে আমরা জানতে পারলাম যে এই বিল্ডিংয়ে না, এখান থেকে নেমে পাশের বিল্ডিংয়ে যেখানে বাস কাউন্টার, ওইখান থেকে উপরে গিয়ে আপনাদের কেবল কারের টিকিট কাটতে হবে। ওখান থেকে কেবল কার ছাড়ে। সো আপনারা এই বিল্ডিং থেকে নেমে হাতের ডানে বিল্ডিংটাতে ঢুকে যাবে, নিচে দেখবেন বাস আছে। তো উপরে আমরা গেলাম, ওখানে গিয়ে আমরা কেবল কারের টিকিটটা কেটে নিলাম। ফার্স্টে আমি ভয় পাচ্ছিলাম, আমি যেতে চাইনি, বাট আমার হাজব্যান্ড অনেক মন খারাপ করছিল, যেহেতু আমার একটু হাইফোবিয়া আছে। পরে ওর জন্য জাস্ট স্যাক্রিফাইস করলাম, বাট পরে উঠার পর লিটারালি আমার কাছে খুবই ভালো লেগেছে। একটু ভয় লাগছিল যেহেতু এটা অনেক উপরে, আর এরকম লাইন ধরে দাঁড়িয়েছিল। একটা কেবল কারে মেবি 5 থেকে 6 জন উঠতে পারবে। তো আমরা এরকম উঠে গেলাম, একটা করে আসে সবাইকে উঠায় দেয়। আমাদের সাথে আরও কিছু র্যান্ডম পিপল ছিল। তো আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছিল। ফার্স্টে টু বি অনেস্ট আমার একটু ভয় লেগেছে, বাট পরে যখন আস্তে আস্তে যাচ্ছিল তখন ভয়টা কেটে গিয়েছিল। আর নিচের দিকে তাকালে ভয় লাগে, যেহেতু যাদের মানে একটু ফোবিয়া আছে আমার মতো, তাদের এতটা ভয় লাগবে না, আই হোপ সো। তা আমি পরে কমফোর্টেবল হয়ে গেছিলাম। আমার হাজব্যান্ড আবার একটু ভিডিও করছিল, সি কত উপরে আমরা। তো এখানে 3 থেকে 4টা স্টপেজ ছিল, যেখানে অনেক কিছু দেখার মতো ছিল, বাট আমরা জানতাম না। আমরা একদম উপরেরটায় গিয়ে আমরা আবার নিচে ওখানে জাস্ট ঘুরে দেখে নিচে চলে আসছি। এটা অনেক উপরে, অনেক উপরে। আপনারা গেলে বুঝবেন। এটার মধ্যে প্রায় আমাদের 1 আওয়ার না, 30 থেকে 40 মিনিটস লেগেছে। তো উপরে আসার পর দেখলাম পুরো অন্যরকম একটা জগৎ। মানে এত উপরে এত কিছু যে করা, আমরা না দেখলে বিশ্বাস করতাম না। এখানে অনেক রাইডস ছিল, ক্যাসিনো ছিল, শপিংয়ের জন্য অনেক কিছু ছিল, অনেক মানুষ ছিল। ইভেন বাকি যে নিচে স্টপেজগুলা, ওইখানে মনে হয় থাকার মানে অনেকে থাকেও, ওরকম বাড়িঘরও ছিল, বাট আমরা ওখানে আর যাইনি। তা আমরা এখানে ঘুরে ঘুরে দেখছিলাম। আমি আর কোনো রাইডে উঠি নাই। আর যেহেতু এটা একটু উপরে ছিল, আমার একটু মানে একটু ব্রিথ নিতেও প্রবলেম হচ্ছিল, যেহেতু এটা অনেক উপরে পাহাড়ের। বাট প্লেসটা খুবই সুন্দর ছিল, অনেক মানুষ ছিল, অনেক রাইডস ছিল। তো এইখানে মানে ঘুরে ঘুরে দেখছিলাম, কালারফুল ছিল জায়গাগুলা। আর খাবারের দোকানও ছিল, আপনারা রেগুলার দেখতে পারেন। বাচ্চাদের নিয়ে আসলে বাচ্চারা তো আরও এনজয় করবে। আর আমি বলবো যে আপনারা অবশ্যই নামার টাইমে আবার বাকি যে জায়গাগুলা বা ওঠার টাইমে ওখানে নেমে নেমে 2টা জায়গায় আপনার কেবল কার ব্রেক নেয়। সো ওই 2টা জায়গায় আপনারা নেমে যাবেন, আবার আপনারা কেবল কার দিয়ে নামতে পারবেন। ওই জায়গাগুলো খুবই সুন্দর, আমরা মিস করেছি কারণ আমরা জানতাম না। তারপর এখানে একটা ওয়াফেলের দোকান পেলাম, আমি একটা ওয়াফেল খেলাম।
সো ওখান থেকে আবার একটু ক্যাসিনোর ভিতরে ঢুকে দেখে আসলাম অন্যরকম এক্সপিরিয়েন্স, বাট ভিতরে যেহেতু ভিডিও করা যায় না আমি আর ভিডিও করি নাই। তারপর অনেক বৃষ্টি হচ্ছিল, ওয়েদারটা একটু খারাপ ছিল, বৃষ্টি না হলে নাকি আরও সুন্দর ভিউজ দেখা যায়। সো আমরা নেমে গেলাম। আর আমরা নামার টাইমে দেখেছিলাম যে কয়েকজন দুইটা স্টপেজে নেমেছে, বাট আমরা জানতাম না দেখে আমরা মিস করেছি জায়গাগুলো। আপনারা অবশ্যই নেমে দেখবেন। তো এই যে নেমে যাওয়ার পর ওখানে আমরা আবার গ্র্যাব মানে অনলাইনে ডাকলাম, তারপর গ্র্যাব আসার পরই আমরা আবার বের হয়ে মেইন সিটির দিকে রওনা দিয়ে দিলাম। এখান থেকে মেইন সিটিতে যেতে লাইক 50 to 60 মিনিটস, মানে 1 আওয়ারের মতো লাগে, আরও কমও লাগতে পারে। আর আমি একটু সবসময় আস্তে গাড়ি চালাতে বলি, এই জন্য আমার সব জায়গায় একটু টাইম লাগে। তো এই যে দূর থেকে কেএলসিসি অ্যান্ড খেল টাওয়ার দেখা যাচ্ছিল। আর এখানে তো ওয়েদার মোটামুটি ভালো ছিল, ওইখানে যেহেতু পাহাড়ের উপরে ছিল একটু হালকা ঠান্ডা বৃষ্টি ছিল। তারপরে রাতে ভিডিও করা হয়নি, আমরা বের হয়ে ডিনার করে একটু শপিং করে আবার রুমে চলে আসছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।